সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব অনুশীলনী 3.4-এর 9 নম্বর প্রশ্ন, যেখানে দেওয়া আছে আমাদের a কিউব মাইনাস 7a স্কয়ার b প্লাস 7ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, ধরি ফাংশন, যেহেতু এখানে আমাদের দুইটা রাশি আছে, চলক রাশি হচ্ছে দুইটা, একটা হচ্ছে a আছে, একটা হচ্ছে b আছে। আমরা চাইলে a ধরেও করতে পারি, b ধরেও করতে পারি, আমাদের যেটা ইচ্ছা সেটা ধরে করতে পারবো, ফাংশন যেটা ইচ্ছা সেটা ধরে করতে পারবো। আমরা ধরছি কি a ধরে করছি, আপনারা চাইলে b ধরেও করতে পারবেন। তাহলে ধরি ফাংশন অফ a ইকুয়াল টু হচ্ছে আমাদের a কিউব মাইনাস 7a স্কয়ার b প্লাস 7ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে আমরা যদি এখানে এ এর জায়গায় এমন একটা রাশি বসাতে হবে যেটা বসালে এই রাশিটার মান শূন্য আসবে যোগ বিয়োগ করার পরে। তাহলে যেহেতু আমাদের এই পাশে বি আছে, দেখেন এই পাশে বি আছে, তাহলে আমি এর জায়গায় যদি কোনো একটা সংখ্যা বসাই, 1 বসালাম সাপোজ, তাহলে 1 বসালে এখানে 1 হলো, এখানে 7b থেকে যাবে, এখানেও 7b থেকে যাবে, এখানে b কিউব থেকে যাবে। তাহলে একটা সংখ্যা আসবে, বাকিগুলো হবে এ বি টাইপের আসবে। তো তখন আমরা কি করতে পারবো না, একটা থেকে আরেকটাকে বিয়োগ করতে পারবো না। তাহলে বিয়োগ করতে না পারলে তখন শূন্য আসবে না। তাহলে আমাদের করতে হবে কি, যেহেতু চলক রাশির দুইটা আছে, সেজন্য দুইটা রাশির পরিবর্তে আমরা একটাকে ধরেছি, ওই রাশির পরিবর্তে আরেকটা রাশি ধরবো আমরা, যাতে এই রাশির মানটা শূন্য হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে ফাংশন অফ, সুতরাং ফাংশন অফ এর জায়গায় যদি আমরা বি কে বসাই, তাহলে এখানে পাচ্ছি বি কিউব মাইনাস 7 ভি স্কোয়ার ইন্টু বি প্লাস 7b ইন্টু ভি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে আমরা এখানে পাচ্ছি বি কিউব মাইনাস 7b কিউব প্লাস 7b কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা যদি বলি মাইনাস বি কিউব চলে যায়, 7b কিউব প্লাস 7b কিউব মাইনাস চলে যায়, তাহলে আমরা পাচ্ছি 0। তাহলে আমরা এখানে পাচ্ছি, সুতরাং নিচে করে লিখি, সুতরাং এ মাইনাসটা হচ্ছে উৎপাদকের ক্ষেত্রে যখন আমরা উৎপাদক বের করি সবসময় যেটাকে চলক ধরবো তারপরে এটা মাইনাস চিহ্ন থাকবে, তারপরে যেটা রাশি আসবে সেটা আমরা বসাবো, সেটা হোক পজিটিভ সেটা হোক নেগেটিভ, প্লাস অথবা মাইনাস। তাহলে সেক্ষেত্রে আমরা বলছি এ মাইনাস, এখানে হবে বি বসালাম, ফাংশন অফ এ এর একটি উৎপাদক। আসলে আমরা ফাংশন অফ এ ধরে কাজটা করার কারণ হচ্ছে যাতে আমরা উৎপাদকটা সহজে বের করতে পারি। এখন আমরা এই উৎপাদক দিয়ে কি করব, উৎপাদক দিয়ে আমরা রাশিটাকে ভাগ করব। এখন a কিউব মাইনাস 7a স্কয়ার b প্লাস 7ab স্কয়ার মাইনাস b কিউব, তাহলে সমান দিলাম, এখানে একটা সমান দিলাম, যেহেতু আমাদের a মাইনাস b আছে, আমরা প্রথমে a মাইনাস bটাকে লিখলাম। তাহলে এখানে a আছে, এখানে আছে a কিউব, তাহলে a এর সাথে কত গুণ করতে হবে, a স্কয়ার যদি আমরা গুণ করি, এর সাথে যদি আমরা a স্কয়ার গুণ করি তাহলে আমরা পাচ্ছি a কিউব পাচ্ছি। আবার হচ্ছে b কে যদি আমরা a স্কয়ার দ্বারা গুণ করি তাহলে হবে মাইনাস a স্কয়ার b, কিন্তু আমাদের আছে 7a স্কয়ার b, তাহলে আমার আরো লাগবে 6। তাহলে আমরা এখানে দিলাম a মাইনাস b দিলাম। তাহলে আমরা যদি মাইনাস, যদি a স্কয়ার b যেহেতু লাগবে আমার, সেজন্য আমি দিলাম ab 6ab 6ab। তাহলে 6ab দিলে হচ্ছে 6a স্কয়ার b, এখানে হচ্ছে মাইনাস a স্কয়ার b, তাহলে 7a স্কয়ার b হলো। আবার মাইনাসের সাথে যখন আমরা মাইনাস গুণ করব প্লাস হবে, তাহলে 6ab এর সাথে যখন আমরা b গুণ করব তাহলে হবে প্লাস 6ab স্কয়ার, কিন্তু আমাদের আছে 7ab স্কয়ার, তার মানে আমাদের আরো ab স্কয়ার লাগবে, আরো একটা ab স্কয়ার লাগবে। সেজন্য আমরা কি করলাম, প্লাস v স্কয়ার দিলাম, a মাইনাস b দিলাম, কারণ আমাদের a আছে, b স্কয়ার লাগবে, b স্কয়ার দিলাম। b স্কয়ার দিয়ে যখন আমরা এটাকে গুণ করলাম তাহলে হচ্ছে আমাদের a b স্কয়ার, আবার a b স্কয়ার দ্বারা যখন আমরা মাইনাস b কে গুণ করলাম তখন হলো মাইনাস b কিউব। তাহলে এই রাশিটাকে গুণ করে আমরা উপরে লিখে দিলে পাচ্ছি a কিউব মাইনাস a স্কয়ার b মাইনাস 6a স্কয়ার b প্লাস 6ab স্কয়ার প্লাস ab স্কয়ার মাইনাস b কিউব।
তাহলে আমরা যদি এখান থেকে a মাইনাস বি কমন নিই, a মাইনাস বি কমন নিলে আমরা এখানে পাচ্ছি a স্কোয়ার মাইনাস 6ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের এখানে আছে a স্কোয়ার মাইনাস 6ab প্লাস বি স্কোয়ার। আমরা এখান থেকে মিডল ফ্যাক্টর করতে চাইলেও হচ্ছে না, কারণ আমাদের এটা এতটুকুই থাকছে। আমাদের যদি করতে হয় তাহলে এটাকে মিডল ফ্যাক্টর করে করা যাবে না, আমরা আনসার বলতে পারি, এতটুকুই বলতে পারি আমাদের আনসার। সুতরাং আনসার হবে আমাদের a মাইনাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস 6ab প্লাস বি স্কোয়ার।